অত পা ধোলায়ও না পড়ে যাবে। বৃষ্টির জলে ভিজে আমি গামছা মুড়ো দিয়ে দিয়েছি, একদম দেয়ালে সেটে গেছি। এত বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামার নামই করছে না। এই দেখতে পাচ্ছ আমি একদম এক সাইডে দাঁড়িয়ে আছি। অত পা ধোলা না পড়ে যাবে যে, একদম ড্রাইভার সাহেব আমাদের ওপরে চেপে একদম নিজের মনে মোবাইল দেখছে। আর এদিকে আমাদের একটা গাড়ি লোড হচ্ছে, ওইদিকে একটা হচ্ছে, আর এদিকে হচ্ছে। আমি বৃষ্টির জন্য এক সাইডে একদম জলের ধারে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে গাড়ি লোড করছি। জেসিবির আর একটা আমাদের গাড়ি টেলার 18 চাকা। আর দেখতে পাচ্ছ এটা আমার 105 স্প্লেন্ডার প্লাস। আর রাস্তা সব ফাঁকা, কঠিন অবস্থা এখন। ওই যে ক্যাসারে জুম করে দেখালাম, ওই ক্যাসারে আমার একটা গাড়ি লোড হবে, ওই গাড়িটার পরে দেখতে পাচ্ছ। আর এদিকে খুব খুব বৃষ্টি, বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি লোড হচ্ছে। আমাদের ড্রাইভার লাইট দেখাচ্ছে একদম ক্যামেরা করছে তার জন্য। আর দেখো গাড়ির ক্যাসার থেকে মাল পরে গাড়ি বেল্টে লেগে গেছে, ডিজি বের হচ্ছে। এদিকে এই ক্যাসারে মাল ছিল না বলেই এদিকে একটা গাড়ি দাঁড়িয়ে, আর একটু মালের এত টান, মাল পাচ্ছিল না। ওই যে সামনে গাড়িটা দেখতে পাচ্ছ বইটা 18 চাকা, এটা পরে এটা আমার গাড়িটা লোড হবে। তো এই গাড়িটা প্রায় হয়ে গেছে, এটা 5-এর ওপর থেকে পড়ছে। আর এটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, কোথাও কিছু নেই। এখন মার্কেটের অবস্থা খারাপ, আর এই কাঁচাগুলো সব বন্ধ। আর গাড়ি ক্যাসারের গাড়ি জিসিবি সব বন্ধ করে দাঁড়িয়ে আছে। আর এদিকে এই যে এই জিসিবিটা এই ক্যাসারের জন্য বর্ডার টানছে, লিভারগুলো আছে, মাল ভাঙছে, দেখতে পাচ্ছ। আর এই ক্যাসারটা বৃষ্টির জন্য চালু হচ্ছে বন্ধ হচ্ছে। খুব বৃষ্টি, বৃষ্টি এত যে থামার নাম নিচ্ছে না। বাইক স্ট্যান্ড এদিকে এদিকে পরের ক্যাসার এটা চলছে টুকটাক করে। যে ফাইভ পড়ছে এটা কোয়ার্টার বলে। একটা এই গাড়িটা দাঁড়িয়ে আছে, আমার গাড়িটা পরে পাবে। দেখতে পাচ্ছ ড্রাইভার গাড়ি থেকে নামলো, এই গাড়িটা হয়ে গেল, বেরিয়ে গেল। আমার হাইবুসা ফরচুনারটা সঙ্গে সঙ্গে চালাচ্ছে, ড্রাইভার সাহেব লাগিয়ে দিল। আমার গাড়িটা দাঁড়িয়ে থেকে একটু হবে। একটা গাড়ি ম্যাক্সিমাম এখন বৃষ্টির দিন বলে একটু টাইমটা বেশি লাগছে, প্রায় 3 ঘন্টা লাগবে 40টা মাল হতে, একটা বড় ট্রাক 18 চাকা। আর বৃষ্টি না হলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হয়ে যেত। আর এই চেলি গাড়িগুলো দেখতে পাচ্ছ, যে এই গাড়িটা এলো, এই গাড়িগুলো এত ভিড় সিজনে কিন্তু এখন কিছুই নেই। আর এই যে এই ক্যাসার গাড়ি লোক ছিলাম জিসিবিতে, সেই ক্যাসারটা অবস্থা দেখো বৃষ্টির জন্য কত বৃষ্টি দাঁড়িয়ে রাস্তাঘাটে, আর রাস্তা পুরো ফাঁকা। আর এটা হচ্ছে ছোটো কাটা রাস্তা, পুরো ফাঁকা, পাশে আছে ছোটো কাটা, তা কঠিন অবস্থা। আবার যে বেল্টে গাড়ি লোড হচ্ছিলো ওই কাছারে এলাম, একটা আমার মাল হয়ে যাওয়ার পরে শর্ট হয়েছিলো, তার জন্য জিসিবিটা ডাইরেক্ট জিসিবি বকেটের ডাইরেক্ট ক্যাসারের বেল্টের সঙ্গে ফাইবারের সঙ্গে যুক্ত করে দিল। এই দেখতে পাচ্ছ একটাও মাল নেই নিচে পড়ে, তার জন্য জিসিবি বকেটটা ডাইরেক্ট পেরে দিল। আমার গাড়িতে লাগবে কিছু মাল, মোটামুটি 2টার মতন সর পড়েছে, তার জন্য কাটা করে দেখে এলাম, এই যে মালটা দিয়ে দিল। এরপরে আমার গাড়িটা বের করবো, কাটায় তুলবো, দেখি মালটা হয়েছে কি হয়নি। আর জিসিবি এদিকে আজকে পড়বে না, আবার এই গাড়িটা হয়ে যাওয়ার পরে এই গাড়িটা লাগিয়ে দিবে। তো আমার ছোটো ব্লগে সবাই স্বাগতম। ভিডিওটি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে